টর্চ লাইট। আপনারা যে কিউআর কোডটি দেখছেন এটি একটি ভিখারির কিউআর কোড। একবার তোমাদের জন্য দীঘার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। যদি বাই চান্স হাতি একটা বেরিয়ে পড়ে বা এক পাল হাতি বেরিয়ে পড়ে, এই ব্রেকটা ঢুকেছে, রামধনুটা দারুণ লাগছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 12:19 আর আমি এই মুহূর্তে ঝাড়গ্রাম থেকে বেরোচ্ছি দীঘার উদ্দেশ্যে। আরও একবার তোমাদের জন্য দীঘার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। কাল সানডে, অ্যাকচুয়ালি আমার ডিউটি নেই, তো ভাবছি দীঘার থেকে একটু ঘুরে আসি। বন্ধুরাও আসছে ওইখান দিয়ে দীঘায়, কোলাঘাটে একসঙ্গে মিলবো। আর এখন আমি যাচ্ছি একটু মেডিকেল কলেজে ঝাড়গ্রাম, আমাদের অফিসে। ওইখানে গাড়ি চেনে একটু লুব্রিকেট করার জন্য তেলটা আছে, সেটা নেব, নিয়ে একটু চেনে দেব, কারণ চেনটা শুকিয়ে গেছে। একটু বেরিয়ে যাবো আমি এখন, 5 মিনিট। 140 গ্রেডের গিয়ার অয়েল, এটাই আমি চেনে দিই। আর চেনে দেওয়ার আগে ডিজেল দিয়ে পুরো চেনটা ওয়াশ করে নিই, বাট এখন তাড়াহুড়োর জন্য ওয়াশ করতে পারছি না। তো বন্ধুরা, আমি শাল জঙ্গলটা অনেক কষ্টে ক্রস করলাম। মনের মধ্যে এটাই ছিল শুধু, সামনে যদি বাই চান্স হাতি একটা বেরিয়ে পড়ে বা এক পাল হাতি বেরিয়ে পড়ে তাহলে কি করব। যাক, সেরকম কিছুই হয়নি, আমরা সেফভাবে জঙ্গলটা ক্রস করে ফেলেছি। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি লোধাশুলি। ঝাড়গ্রাম থেকে অ্যাপ্রক্স 12 কিলোমিটার চলে এসেছি। এখন হাইওয়েতে উঠে গেছি, এই উঠে বললাম হাইওয়েতে। তো বন্ধুরা, তোমাদের আরেকবার দীঘা রাইডের ভিডিও দেখানোর জন্য সরি, কারণ এক ইয়ারে এই 3rd টাইম হচ্ছে দীঘা রাইড। মাঝে মাঝে মনে হয় চ্যানেলটার নাম যদি আমি রাখতাম দীঘা রাইড তাহলে বেটার হতো, যতবার দীঘা যাচ্ছি। আমরা আজকের দিনের ফার্স্ট টোল প্লাজায় চলে এসেছি, সরি আজকের রাত্রের ফার্স্ট টোল প্লাজায় চলে এসেছি। তোমাদের একটা জিনিস, দারুণ জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, ওয়েট করো, একটু ওয়েট করো, একটা দারুণ জিনিস দেখাবো। ক্যামেরায় কেমন আসবে জানি না, কিন্তু আমার দেখে দারুণ লাগছে। ওই দেখো চাঁদটা দেখেছো, ওই দেখো, দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। কাকা বলছে এখানে হাওয়া দেওয়ার জায়গা কোথায় আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এইদিকে যাবো তো, 5 কিলোমিটার পেয়ে যাবে। ঠিক আছে। আরে না, হাই রোডের ধারে পেয়ে যাবে। বাস এটা পেট্রোল পাম্পে তো, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, ফাইনালি একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম। এই পাম্পটায় টায়ার ইনফ্লেটার আছে, তো এখান থেকে হাওয়া দেবো। পেছন চাকাটায় হাওয়া কমে গেছে। দেখতে পাচ্ছ, এই ব্রেকটা ঢুকেছে, এখান দিয়ে হাওয়া লিক করছে। সামনের টায়ারটা একটু দেখে নি, পেছনেরটায় দিলাম 40, সামনেরটায় দিলাম 32, সামনেরটা একটু কম ছিল।
বন্ধুরা আমরা এখন উলুবেড়িয়ার একটু আগে দাঁড়িয়ে আছি, বন্ধুদের জন্য ওয়েট করছি। দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছায় ওরা। আমার থেকে 20 কিলোমিটার দূরে দেখাচ্ছিল ওদের। আমার জিটি দাঁড়িয়ে আছে এখন রোডের সাইডে। ছাতা কে কে এনেছে? ছাতা আর ওয়াকিলের সাথে বেরোইছি, ঠিক আছে? দুইখানা পাওয়ার ব্যাংক, দুইটা হার্ড ডিস্ক। লাদাখ লাদাখ চলে যাবে। আবার কি বলে? ফুল সেট আপ নিয়ে চলে এসেছে, লাদাখ চলে যাওয়া যাবে, কোনো চাপ নেই। ক্যামেরা আমার ফেসে ফোকাস কর। আমরা খাতেছি চা। কিউআর কোড দিয়ে বসছে প্রায় বেশি তুই শেয়ার করে দিলি। দোকানদার। এটা তো দেবে, আর লোকেরও টাকা দেবে উল্টে। এই যে কিউআর কোডটা দেখছেন, এ 10 টাকা বাড়লেই 2 টাকা চা খাওয়া হবে। আমি বলছি তো, এই যে কিউআর কোডটা দেখছেন, আমি ভিখারি। আপনারা যে কিউআর কোডটি দেখছেন এটি একটি ভিখারির কিউআর কোড। তো বন্ধুরা আমরা এখানে চা খেলাম সবাই মিলে। চা খেয়ে আবার রেডি হয়ে গেছি এখন বেরোনোর জন্য। আমাদের সঙ্গে রয়েছে বড় ব্লগার, শুধু এডিট করার টাইম পাচ্ছে না, আর নাহলে 1 মিলিয়ন 2 মিলিয়ন চ্যানেল হয়ে যেত, তাই তো? বেশি হতো আরও। সবাই রেডি, চলো চলো। এই আগে গিয়ে বাস সাইড নিতে হবে, কিন্তু আগে চলে যাস না। আমাদের সঙ্গে আছে সুকের, হিমালয়ান ওটা, অখিল আর অরূপ এখানে, পিকের রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, তার পেছনে বাবলুর RTR 160, তার পাশে নিপুণ আছে RTR 160 নিয়ে। টোটাল 1 2 3 4 5 6টা বাইক। সামনে আছে আমাদের কোলাঘাট ব্রিজ। ও চাঁদটা দেখো বন্ধুরা, দারুণ লাগছে। এখন ঘড়িতে সময় হয়েছে 3:36, আর আমরা আছি কোলাঘাট ব্রিজের ওপর। আর সামনে আমাদের দেখতে পাচ্ছ চাঁদ। হ্যালো, চাঁদটা দেখ। গার্ড করছে না, দেখতে অসুবিধা হচ্ছে না? ক্যামেরা হাইটে রয়েছে। তো বন্ধুরা এখন সময় হয়েছে 4:38, আর আমরা দীঘা থেকে অ্যাপ্রক্স 50 কিলোমিটার দূরে আছি। ওর সামনে থাকবি রে, অখিলের সামনে থাকবি রে। এটা চালাবি সামনে, কিন্তু টায়ারে বিট নাই একটুও। তো দেখো বন্ধুরা, ট্রলার চলছে, একটা ট্রলার। আমি সুখের কাছ থেকে চেঞ্জ করে এখন হিমালয়ান নিলাম। কেমন লাগে? সুখ আমার গাড়ি চালাচ্ছে, আমার যে হাত ব্যথা হয়ে গেল। অল্প একটু, মনে হয় 3-4 কিলোমিটার হয়তো চালিয়েছে, তাতেই ওর হাত দেখাচ্ছে যে হাত লাল হয়ে গেছে। বাম্পারে সবাই তো গাড়ি স্লো করে, আর অখিল ওই সময় স্পিড করে গাড়ি ওভারটেক করে। এখন সময় হয়েছে 5:01, আর আমরা দীঘার থেকে 40 কিলোমিটার দূরে আছি। ওটা খেতে দাও তো, আমাকে খিদে পেয়েছে। বৃষ্টিটা একটু কমলো, এখন আবার বেরোচ্ছি দীঘার উদ্দেশ্যে। এইখান থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স আছে।
আর সময় হয়েছে 5টা 18। চলো আকাশে মেঘগুলো দারুণ লাগছে। আর আমাদের পৌঁছাতে খুব সম্ভবত 1 ঘন্টা লাগবে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না সঠিক, কিন্তু রামধনুটা দারুণ লাগছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি, ঠান্ডা ঠান্ডা লাগছে, দারুণ ওয়েদার, রাইডিংয়ের জন্য সুপার হিট ওয়েদার। এখন সময় হয়েছে 5টা 58। বৃষ্টিটা একটু বেশিই নেমে গেল, যেন দাঁড়িয়ে যেতে হলো। টর্চ লাইট, আরে এই দোকানওয়ালা সেই টর্চ লাইট জ্বালায় জ্বালায় খরিদ্দার ডাকে না, আমাকে আর ডাকা লাগলো না, আমরা আসে বসে গেলাম। দাদা তোমরা রাত্রি টর্চ লাইট মারো না? ইয়া চিকচাক। আর 500 মিটার আছে ওল্ড দীঘা সি বিচ। আর এখন সময় হয়েছে 6টা 54। দেখতে পাচ্ছ সমুদ্র নীল হয়ে আছে একদম। তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না, তোমাদের একটু পরে দেখাচ্ছি। নিউ দীঘা চল, হ্যাঁ পিকে, নিউ দীঘা চল, নিউ দীঘা, নিউ দীঘা চল। এই যে সেই মন্দিরটা, একই জিনিস বারবার করে তোমাদের দেখাচ্ছি। আমরা হোটেল পাবো কিনা তার ঠিক নেই, বিচেই ঘুমাতে হতে পারে, কারণ এখন যা ভিড় দীঘাতে। এখন নিউ দীঘাতে যাচ্ছি, দেখি। বলছি রুম হবে নাকি খালি না একটা? হোটেলের খোঁজে এখানে দাঁড়িয়ে আছি সবাই। খিদে জ্বালায়, ছেলে পিলে সব কাঁদতেছে, খিদে জ্বালায়। হোটেলের রুম পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের এক সাহেব দেখো, পায়ের উপর পা তুলে দিয়ে, কোনো চিন্তা নেই, এরা খুঁজে বের করবে। না ওরম না, ওরম না, মাথাটা ভাস করে এই যে রাখো। এক পাওয়া যেরকম থাকে এরকমই থাকে।